আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকের ভিডিওতে মূলত আমরা অফিসের যে পরবর্তী সেকশনগুলো আছে, প্যারাগ্রাফ সেকশন, তো প্যারাগ্রাফ সেকশনের ভিতরে যেই সেকশনগুলো আছে সেগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু বলছি। বুলেটস, নাম্বারিং, মাল্টি লেভেল লিস্ট, ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট, তারপরে হচ্ছে সর্টিং, আর পাশে আছে আপনার শো অ্যান্ড হাইড। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যাদের প্রবলেম আছে খুব মনোযোগ সহকারে দেখবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। আর ধন্যবাদ। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা এখন চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। তো মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পর আমরা এখন যেটা শিখব প্যারাগ্রাফ সেকশনের আপনার বুলেটস, নাম্বারিং, মাল্টি লেভেল লিস্ট, ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট, সর্ট, আর এটা হচ্ছে শো হাইট। তো এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো আগে বলে নেই, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ সেকশনে বুলেটস হচ্ছে আপনি কোনো কোটেশন দিয়ে মনে করেন 5টি নাম লিখবেন, সেই ক্ষেত্রে আপনার এটা ব্যবহার করা হবে। তো আমি বুলেটস ব্যবহার করি, আপনার এখানে যেটা পছন্দ সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো মনে করেন আমি এটা ব্যবহার করলাম, তো এটাতে ক্লিক করব। তার আগে আমি একটু ফন্ট সাইজটা বাড়িয়ে নেই। হ্যাঁ, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমি এটাতে ক্লিক করলাম। তো এখানে মনে করেন আমি লিখব, মনে করেন ডিজিটাল লিখলাম, তারপর আবার দিলাম। দেখেন অটোমেটিক কিন্তু আসতেছে, ঠিক আছে। মনে করেন লিখলাম রেড, গ্রিন, ভায়োলেট। তো এইভাবে আপনি যতক্ষণ লিখতে থাকবেন আপনার কিন্তু এই কোটেশনটা আসতেই থাকবে। তো এটা ডিলিট করবেন কিভাবে? আপনি যদি আরেকটা এন্টার দেন তাহলেই আপনার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারবেন, এটা লেখার পর যখন এন্টার করলেন একটা আসলো, তারপরে আপনি একটা ব্যাক স্পেস ক্লিক করলেন, আরেকটা ব্যাক স্পেস ক্লিক করলেন, দেখলেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা 3টা ব্যাক স্পেস ক্লিক করলেই ঠিক হয়ে যাবে। তো এটা যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনি এন্টার 2টা চাপ দিবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। তো এটা গেল আপনার মূলত বুলেটস। তো এইটি যদি আপনারা পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি এটা না রেখে অন্যটা দিতে চান, দেখেন অন্যটাও কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনার যেটা পছন্দ এটা। আর যদি এখানে একটাও পছন্দ না হয় সেক্ষেত্রে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই যে সিম্বলে চলে যাবেন। সিম্বলে গেলে আপনি যেই বুলেট রাখতে চাবেন সেটাই আসবে। এখানে কিন্তু অনেক ধরনের আছে আর কি, বুলেটস আপনি দিতে পারবেন, সিম্বল দিতে পারবেন। এই যে সিম্বলে ক্লিক করলে অনেক ধরনের সিম্বল আপনি পাবেন। তো আপনি যদি মনে করেন যে আপনি সবগুলোর আগে আলফা সাইন দিবেন, তো আলফা দিয়ে যদি আপনি ওকে দেন তাহলে কিন্তু সবগুলোতে আলফা চলে আসবে। এই যে আলফা দেখেন, এই দেখেন সবগুলোতে আলফা চলে আসছে, ঠিক আছে। তো আমরা মূলত এগুলোই রাখবো। আমি যদি এটা দিই তাহলে এটা আসলো। তো এই গেল মূলত বুলেটস। তারপরে আসি আমি নাম্বারিং। তো নাম্বারিংয়ে একই জিনিস, আপনি ওই চিহ্নের বদলি আপনি নাম্বারিং করতে পারবেন। দেখেন 1 2 3, তারপরে 1 2 3, এইভাবে আপনি যে রোমান সংখ্যা, বড় হাতের এবিসি, ছোট হাতের এবিসি, এবিসি ছোট 1 2 3 এগুলো আপনারা রাখতে পারবেন। ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এখানে গেলেও আপনারা ওই যে আপনাদের মতো করে আপনারা রাখতে পারেন। যদি একের পরে নাম্বার ফরম্যাট, যদি আপনি একের পরে একটা ব্র্যাকেট দেন, অনলি একটা ব্র্যাকেট ইউজ করেন, অনেক জায়গায় ওই জায়গায় কিন্তু এটা মনে হয় ছিল না, তো আপনি ওকে দিবেন, দেখেন এইরকম চলে আসছে, ঠিক আছে। এরপরে যদি আপনি এন্টার দেন, দেখেন 6-এর পরে ওরকম চলে আসলো। তো বুঝাতে পারলাম? ডাবল ক্লিক করলে চলে গেল। তো এই গেল আপনার মূলত বুলেটস, নাম্বারিং। তারপরে আসি আমি মাল্টি লেভেল লিস্ট। তো মাল্টি লেভেল লিস্টে বোঝাচ্ছে যে এই যে যেমন দেখেন 1 1.1 1.1.1 1.1.1.1, তো এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। তো এটা কিভাবে আমরা করব? তো আমি সব ডিলিট করলাম। ডিলিট করে আমি ফার্স্টে লিখব, মনে করেন 1. ঢাকা, DHAKA, ঢাকা। তো ঢাকার ভিতরে যে স্থানগুলো আছে সেগুলো আমি লিখব। তো আমি এন্টার করলাম, দেখেন 2 চলে আসলো, কিন্তু আমি 2 লিখব না, ব্যাক স্পেস দিয়ে আমি লিখব 1.1, লিখে আমি স্পেস দেব। লিখে মনে করেন লিখলাম উত্তরা, উত্তরা, উত্তরা। তারপর এন্টার করলাম, দেখেন অটোমেটিকলি 1.2 আসছে। তো মনে করেন লিখলাম ধানমন্ডি, ধানমন্ডি, ঠিক আছে। তারপরে আমি এন্টার করলাম। তো এইভাবেই আমি মনে করেন সব লিখলাম। তো লেখার পরে আমি যদি এন্টার করি, এখন আমি চলে যাব গাজীপুর,
তাহলে আমি এন্টার দিলাম, এন্টার দিলে 1.4 আসছে, কিন্তু আমি এটাতে লিখব না, আমি ব্যাক স্পেস দিয়ে আবার একটা ব্যাক স্পেস দিব। হ্যাঁ, দেওয়ার পরে আমি লিখব 2 ডট স্পেস দিয়ে 2 ডট লেখার পর আমি একটা স্পেস দিব। দেখেন 1 এর নিচে 2 চলে আসছে। তো মনে করেন আমি লিখলাম গাজীপুর, তো গাজীপুর লিখলাম, লেখার পরে এন্টার দিলাম, 3 আসছে, কিন্তু আমি 3 লিখব না, 2.1 লিখব। তো গাজীপুর দেওয়ার পরে আমি লিখলাম মনে করেন যে সদর, গাজীপুর সদর যেটা সেটা লিখলাম, তো এন্টার দিলে 2.2 আসলো। তো লিখলাম হচ্ছে মনে করেন কাপাসিয়া, লিখলাম শ্রীপুর। তো এভাবেই, তো পরবর্তী আরেকটা জেলায় যদি যেতে চাই সেক্ষেত্রে আমি আবার এন্টার করব, 2.4 হবে না, আবার ব্যাক স্পেস একটা 2টা দিব, দেওয়ার পরে আমি 3 দিলাম, 3 দিয়ে স্পেস দেওয়ার সাথে সাথে দেখেন 3টা ওটার নিচে চলে আসছে। তো মনে করেন লিখলাম আপনার ময়মনসিংহ লিখলাম। তো ময়মনসিংহ লেখার পরে এন্টার দিলাম, আর 4 আরেকটি জেলা যাচ্ছে, তো আমি ময়মনসিংহের ভিতরে যদি কিছু লিখতে চাই কোনো থানার নাম, তাহলে কেটে আমি লিখব 3.1, তারপর স্পেস দিয়ে যদি আমি লিখি ময়মনসিংহে মনে করেন লিখলাম ফুলপুর, লেখার পর আমি এন্টার করলাম, দেখেন 3.2 আসছে। তো এইভাবেই মূলত আমি কি করব, মাল্টি লেভেল লিস্টের কাজ করব। তো এটা তেমন একটা প্রয়োজন নাই, তারপরে আপনাদের দেখালাম। তো এখন আমি সব কেটে দিই, তো আমার মূলত এটা শেষ। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট আর ইনক্রিজ ইন্ডেন্ট। লেখার যে ইন্ডেন্ট, মানে আমি লেখাটা কোথা থেকে শুরু করব সেটা হচ্ছে লেখার ইন্ডেন্ট। তো মনে করেন আমি লিখলাম ডিজিটাল, DIGATAL, ডিজিটাল, লেখার পরে আমি এটাকে সিলেকশন করে দেখেন আমি যদি ইনক্রিজ ইন্ডেন্ট দিই তাহলে লেখাটি একটু আগাচ্ছে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে আগাচ্ছে, যেমন শুরুটা এখান থেকে, তারপরে একবারে এটা একদম হারিয়ে যাবে। আবার যদি ডিক্রিজ ইন্ডেন্ট দেই তাহলে সেক্ষেত্রে আবার পুনরায় ফিরে আসবে। এখান থেকে মূলত শুরু করছি। তো এটা হচ্ছে ইন্ডেন্ট, লেখার ইন্ডেন্ট পরিবর্তন করে হচ্ছে এটা দিয়ে। তো এটা আমরা আরেকভাবে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ভিউ থেকে রুলার্সটা ওপেন করে দিতে হবে। তো রুলার্সটা ওপেন করে দিলে আমরা এখন আমি লেখাটাকে যদি আমি একটু ডান দিকে নিতে চাই তাহলে আমি যেখান থেকে খুশি আমি এখান থেকে শুরু করতে পারবো, আবার এটাকে এদিকে সে পেজের এইখান থেকেও করা যাবে। তো আমি এখান থেকে মূলত শুরু করছি। তো এটাই হচ্ছে মূলত ইন্ডেন্ট। তো তারপরে আসছি আমার A to Z লেখা আছে শর্ট জিনিসটা কি? শর্ট জিনিসটা হচ্ছে আপনার বড় থেকে ছোট, আবার ছোট থেকে বড়, এইভাবে সাজানো যাচ্ছে, এটাকে বলা হচ্ছে শর্ট। তো মনে করেন আমি এখানে লিখলাম 5, তারপর নিচে লিখলাম 2, তারপর লিখলাম 3, তারপর লিখলাম 1, তারপর লিখলাম 4। তো আমি এটাকে যদি আমি পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি শর্টে টিপ দেই, দেখেন অটোমেটিকই কিন্তু এখানে নাম্বারটা চলে আসছে, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। তো আমি অ্যাসেন্ডিং অর্ডার দিয়ে ওকে দিব, দেখেন 1 2 3 4 5 সিরিয়ালি চলে এসেছে। আর যদি আমি আবার ক্লিক করে একটু ডিসেন্ডিং দেই তাহলে দেখেন 5 4 3 2 1। বোঝাতে পেরেছি হয়তো। তো অ্যাসেন্ডিং অর্ডার করলেই মূলত সোজা থাকে। তো এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। আর যদি আমি সেটা টেক্সটের ক্ষেত্রে করি, যেমন আগে লিখলাম ই, তারপর লিখলাম সি, তারপর লিখলাম ডি, তারপর লিখলাম বি, তারপর লিখলাম এ। তো আমি এগুলো পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এগুলো কিন্তু অগোছালো হিসেবে আছে। তো আমি শর্টে যাব, দেখেন এখানে অটোমেটিক টেক্সট চলে আসছে। তো আমি অ্যাসেন্ডিং অর্ডার দিয়ে ওকে দিই, দেখেন এ বি সি ডি ই চলে আসছে। আর যদি আমি এটাকে ক্লিক করি তাহলে ডিসেন্ডিং দিই তাহলে আসছে কি ই ডি সি ভি এ। ঠিক আছে, তো এই গেল মূলত আপনার শর্টের কাজ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শো এন্ড হাইড। এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ মার্কস অ্যান্ড আদার হিডেন ফরম্যাটিং সিম্বল। তার মানে হচ্ছে আমার লেখার ভিতরে যদি কোনো স্পেস থাকে সেটা দেখা যাবে, আর যদি অন্য কিছু হিডেন অবস্থায় থাকে সেটাও দেখা যাবে। তো এটা ক্লিক করলে দেখেন এগুলোর পাশে এক ধরনের চিহ্ন এসেছে, তার মানে ওইগুলোতে এখনও লেখা হয়নি। তো এটা অফ করে যদি আমি কিছু একটা লিখি যে মাই নেম ইস সাজিদ লিখলাম, লেখার পরে এখন যদি আমি এটাতে ক্লিক করি দেখেন মায়ের পরে একটা ডট আছে, নেমের পরে ডট, মানে এগুলো হচ্ছে স্পেস, এগুলোর ভিতরে কোনো লেখা নাই। আমি যদি এখানে ডাবল স্পেস দেই তাহলেও দেখেন এই জায়গায় কিন্তু ডাবল স্পেস দেখা যাবে, মানে লেখার ভিতরে যদি স্পেস বেশি হয় সেটাও আপনি দেখতে পারবেন, কম হলেও দেখতে পারবেন। তো এই গেল আপনার শো হাইট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।